আমিন কদরের রজনীতে আরশ আজিমের মালিকের নির্দেশ পায়া হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাদেরকে নিয়ে তার সহযোগীদেরকে নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করে। পৃথিবীর মধ্যে আগমন করার সাথে সাথে ওয়া মাআহুম লিওয়াউন আখদার, প্রত্যেকের হাতের মধ্যে একটা পতাকা থাকে। জিবরিল আমিন পৃথিবীর মধ্যে আসে আল্লাহর নির্দেশে। আসার সময় হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা পৃথিবীবাসীর জন্য নিয়ে আসে। এই হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাদের সকলের হাতে একটা সবুজ পতাকা থাকে। সেই সবুজ পতাকাটার কি কাজ? বায়ানসিবুহু আলাল কাবা, সেই সবুজ পতাকাটা কাবা ঘরের উপরে টানায়া রাখে। হাজার হাজার ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে পৃথিবীর মধ্যে আসে। সর্বপ্রথম কাবা ঘরের কাছে আসে। আসার পরে তাদের হাতে থাকা যেই সবুজ পতাকাটা, সেই সবুজ পতাকা কাবা ঘরের উপরে লিখে রাখে, কাবা ঘরের উপরে টানায়া দেয়। ওয়ালি জিবরিল সিদ্দুমি আতি জানাহিন, রাসূল বলেন জিবরিলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন। আমার জিবরিলকে আল্লাহ কয়টা ডানা দিয়েছে একটু বলেন তো সবাই? 600 ডানা। জিবরিল আমিনকে আমার আল্লাহ কয়টা ডানা দিয়েছে সবাই একটু বলেন? 600 ডানা জিবরিল আমিনকে আমার আল্লাহ দান করেছেন। আর লা ইয়ানশু মিনহা বিতিলকাল লাইলাতি ইল্লা জানাহাইন, জিবরিল আমিন এই 600 ডানার মধ্য থেকে শুধুমাত্র 2টা ডানা কদরের রজনীতে বিস্তার করে। 2টা ডানা মেলে। 600 ডানার মধ্য থেকে 2টা ডানা জিবরিল আমিন সরায়া দেয়। বাকি রইল কয়টা? দেখি গণিত পারেন কিনা আপনারা? কয়টা? 598টা। জিবরিল আমিনের 600 ডানার মধ্যে 2টা ডানা গোটা পৃথিবীবাসীর উপরে বিস্তার করে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, এই মহাগ্রন্থ আল কোরআন আমার বাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে কোরআনে কারীম নাযিল করেছেন। কিভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম কদরের রজনীতে নাযিল করলেন? কাইফা আনজালাল্লাহুল কোরআন, কিভাবে আল্লাহ নাযিল করলেন কদরের রজনীতে কোরআন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর একটা বর্ণনা এনেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলাল বাইতিল ইজ্জাতি মিনাস সামাa'id দুনিয়া ফি লাইলাতিল কদর। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাইলাতুল কদরের রজনী এত দামি কেন? আল্লাহ কেন লাইলাতুল কদরকে এত দামি বানাইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলা কদরের রজনীতে কোরআনে কারীম নাযিল করছেন। কেমনে নাযিল করছেন? গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ, যেই লাওহে মাহফুজ সংরক্ষিত জায়গা, যেই সংরক্ষিত ফলক আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে রেখেছেন। এই লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে আগে কি ঘটেছিল, ভবিষ্যতে কি আল্লাহ ঘটাইবেন, সব কিছু লিখে রেখেছেন। এই লাওহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ কোরআনে কারীমকে লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কোরআনে কারীম, সমস্ত কোরআনে কারীমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান, যেই জায়গার নাম হচ্ছে বাইতুল ইজ্জা, দুনিয়ার আসমানে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে। সেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনে কারীম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সুম্মা নাযালা মুফাসসালাতান বিহাসবিল ওয়াকা'i ফি 23 সানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আব্দুল্লাহ ইবনে আব্বাস পয়লা করে মাহফুজ থেকে আল্লাহ গোটা কোরআন দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জায় নাযিল করেছেন। সেইখান থেকে প্রয়োজন অনুপাতে বিস্তারিতভাবে পৃথিবীবাসীর জন্য যখন যতটুকু প্রয়োজন হতো, যখন যেইখানে যেই বিষয়ের প্রয়োজন হতো, তখন সেইখানে সেই বিষয়কে আল্লাহ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতেন। বাইতুল ইজ্জা থেকে রাসূলের 23 বছরের জিন্দেগিতে নবুয়ত প্রাপ্তির পরে রাসূল যে 23 বছর হায়াত পেয়েছিল, এই 23 বছরের হায়াতে পৃথিবীবাসীর জন্য যখন যেখানে যে বিষয়ের প্রয়োজন হতো, তো তখন সেখানে সেই বিষয় আল্লাহ তাআলা বাইতুল ইজ্জা থেকে রাসূলের উপরে নাযিল করতেন। এজন্যই আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে কদরের রাতে নাযিল করেছি। এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ও আল্লাহর হাবিব, ও আমার বন্ধু, আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই জবাব দিয়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক প্রশ্ন করলেন, রাসূল আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করে রাসূলকে আল্লাহ জবাব দিয়া দিলেন, লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। এমন 1000 মাস, যেই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদরের রজনী নাই। যদি ওই 1000 মাসের মধ্যে লাইলাতুল কদরের রজনী থাকতো, তাহলে ফজিলত হতো না, সমান সমান হয়ে যেত। মুফাসসির একরাম বলে, এমন 1000 রাত, যেই 1000 রাতের মধ্যে লাইলাতুল কদর নাই, এমন 1000 রাত, অর্থাৎ এই রাতে যে ব্যক্তি নেক আমল করবে, তাকে 1000 রাতের সপরিমাণ, অর্থাৎ 1000 রাতের যে শ্রেষ্ঠ রজনীতে শ্রেষ্ঠ রজনী বলে সেটা বিবেচিত হবে। কিভাবে এটা 1000 রাতের সমপরিমাণ হবে? এক রাতে ইবাদত বন্দেগী করলে 1000 রাত সমান সমান 83 বছর 4 মাস। একটু সন্দেহ বা একটু প্রশ্ন জানতে পারে, আমাদের বিবেক বুদ্ধি তো একটা সংকীর্ণতা আছে। কোরআনের আল্লাহ পাকের কথা বোঝার অথবা অতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদের তেমন দেয় নাই। তো সামান্য জ্ঞান আমাদের প্রশ্ন হতে পারে, এক রাতে ইবাদত করবো, 83 বছর 4 মাস ইবাদত করার আল্লাহ সওয়াব দেবে, এটা কেমনে? রাসূল হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইছেন। ইবনে মাজাহ শরীফের 1087 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وذكر ومشى ولم يرفث। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন তাড়াতাড়ি গোসল করে এবং গোসল করার পরে তাড়াতাড়ি মসজিদে গমন করে। হাদিসের ভাষা আছে, সকাল সকাল মসজিদে গমন করে। গমন করার সময়, মসজিদে আসার সময়, বাসা থেকে জুমার দিন মসজিদে আসার সময় পায়ে হেঁটে মসজিদে আসে। কোনো বাহনে ওঠে না, কোনো গাড়ির মধ্যে আরোহণ করে গাড়িতে চড়ে মসজিদে আসে না, নিজের পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে। আসার পরে মিনাল ইমাম, ইমামের কাছাকাছি হয়ে বসে। ইমামের কাছাকাছি বসার পরে ইমামের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। রাসূল কি বললেন? জুমার দিনে তাড়াতাড়ি গোসল করে মসজিদে আসার সময় পায়ে হেঁটে মসজিদে আসে, কোনো গাড়িতে ওঠে না। মসজিদে আইসা ইমামের কাছাকাছি বসে ইমামের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে। কোনো ধরনের অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না, পরস্পর কথাও বলে না। ইমাম কি বলে সেইটা মনোযোগ দিয়ে শ্রবণ করে। আল্লাহর রাসূল কয়, কানা লাহু
বিকুল্লি খাতওয়াতিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর নফল ইবাদত করার, 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, সামান্য একটা ছোট্ট আমল, জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আইসা ইমামের কাছাকাছি বৈশা ইমামের কথা মনোযোগ দিয়ে শুনলাম, তো মসজিদে আসলে কতগুলো কদম ব্যয় হয়েছে। প্রত্যেকটা কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সপরিমাণ সওয়াব আল্লাহ দেয়। তাহলে প্রত্যেক কদমে যদি আরশ আজিমের মালিক এত বেশি সওয়াব দিতে পারে, ওই মালিক এক রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এটাই রাসূলকে আল্লাহ বললেন, প্রশ্ন করলেন, ওয়া মা দারাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নবীর রাসূল প্রশ্ন করে, রাসূল নিজেই জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও নবী লাইলাতুল কদর হচ্ছে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পায়। এক ব্যক্তি, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকা আই আল জিবরাইল, এখানে মালাইকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরাইল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আর রূহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সহকারী ফেরেশতা। আল্লাহ তাআলা জিবরিল আমিন এবং তার সহকারী ফেরেশতা সকলকে আল্লাহর নির্দেশে মিন কুল্লি আমরিন, গোটা পৃথিবীবাসীর জন্য যে সকল বিষয় প্রয়োজন সকল বিষয় নিয়ে পৃথিবীতে পাঠায়। পাঠানোর পরে এই জিবরিল আমিন এবং ফেরেশতারা কি করে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পাঠানোর পরে গোটা পৃথিবীবাসীর উপরে যারা এই রাতে ইবাদত বন্দেগী করে, এই রাতে জিকির আজকার করে, এই রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করে, তাদের সকলকে সালাম দেয় ফেরেশতারা। জিবরিল সালাম দেয়, জিবরিল আমিনের সাথে যত ফেরেশতারা আসে সবাই বসে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম, ও ইবাদতকারী, ও আল্লাহর মাহবুব বান্দা তোমার উপরে, ও আল্লাহর মাহবুব বান্দি তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। এভাবে কতক্ষণ পর্যন্ত সালাম দেয়, কতক্ষণ পর্যন্ত দোয়া করে, কতক্ষণ পর্যন্ত দোয়া করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস ইবনে মালিক বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুল কদরি ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা জিবরিলা। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে জিবরিল আমিনকে নির্দেশ দেয়, আদেশ দেয়, ফায়াহমিদু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইলাল আরদি। জিবরিল আমিন কদরের রজনীতে আরশ আজিমের মালিকের নির্দেশ পায়া হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাদেরকে নিয়া, তার সহযোগীদেরকে নিয়া পৃথিবীর মধ্যে আগমন করে। পৃথিবীর মধ্যে আগমন করার সাথে সাথে ওয়া মাআহুম লিওয়াউন আখদার, প্রত্যেকের হাতের মধ্যে একটা পতাকা থাকে। জিবরিল আমিন পৃথিবীর মধ্যে আসে আল্লাহর নির্দেশে। আসার সময় হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা পৃথিবীবাসীর জন্য নিয়ে আসে। এই হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাদের সকলের হাতে একটা সবুজ পতাকা থাকে। সেই সবুজ পতাকাটার কি কাজ? বায়ানসিবুহু আলাল কাবা, সেই সবুজ পতাকাটা কাবা ঘরের উপরে টানায়া রাখে। হাজার হাজার ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে পৃথিবীর মধ্যে আসে। সর্বপ্রথম কাবা ঘরের কাছে আসে, আসার পরে তাদের হাতে থাকা যেই সবুজ পতাকাটা, সেই সবুজ পতাকা কাবা ঘরের উপরে লিখে রাখে, কাবা ঘরের উপরে টানায়া দেয়। ওয়ালি জিবরিল সিদ্দুমি আতি জানাহিন, রাসূল বলেন জিবরিলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়েছেন। আমার জিবরিলকে আল্লাহ কয়টা ডানা দিয়েছে একটু বলেন তো সবাই?
600 ডানা। জিবরিল আমিনকে আমার আল্লাহ কয়টা ডানা দিয়েছে সবাই একটু বলেন? 600 ডানা জিবরিল আমিনকে আমার আল্লাহ দান করেছেন। আর লা ইয়ানশুরু মিন্না ফি তিলকাল লাইলাতি ইল্লা জানাহাইন। জিবরিল আমিন এই 600 ডানার মধ্য থেকে শুধুমাত্র 2টা ডানা কদরের রজনীতে বিস্তার করে, 2টা ডানা মেলে। 600 ডানার মধ্য থেকে 2টা ডানা জিবরিল আমিন সরায়া দেয়। বাকি রইল কয়টা? দেখি গণিত পারেন কিনা আপনারা? কয়টা? 598টা। জিবরিল আমিনের 600 ডানার মধ্যে 2টা ডানা গোটা পৃথিবীবাসীর উপরে বিস্তার করে। কতটুকু বিস্তার করে? রাসূল কয় মায়ানশুমা ফায়াসুদ্দুমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। রাসূল কয় জিবরিল আমিন 600 ডানার মধ্য থেকে 2টা ডানা শুধুমাত্র গোটা পৃথিবীবাসীর উপরে বিস্তার করে। মাশরিক থেকে মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত গোটা পৃথিবী ওই 2টা ডানার মধ্যে বেষ্টিত হয়ে যায়। 600 ডানার মধ্যে শুধুমাত্র 2টা ডানা জিবরিল আমিন বিস্তার করে, খুলে গোটা পৃথিবী 2টা ডানার নিচে চলে আসে। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুসাল্লিমু আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ওয়া মুসাল্লিম ওয়া যাকিরিন। জিবরিল আমিন 600 ডানার মধ্য থেকে 2টা ডানা গোটা পৃথিবীবাসীর উপরে বিস্তার করে দেয়। আর এই বিস্তার করার সাথে সাথে গোটা পৃথিবীর মধ্যে যে সকল বান্দা এবং বান্দীরা ইবাদত করে, রাত জেগে জেগে নামাজ পড়ে, যারা মসজিদের মধ্যে নামাজ পড়ে, যারা বাসার মধ্যে নামাজ পড়ে, যারা মসজিদে জিকির করে, যারা বাসার মধ্যে জিকির করে, যারা জলপথে স্টিমারে লঞ্চের মধ্যে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, যারা আকাশ পথে প্লেনের মধ্যে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, জিকির করে, সকলের ইবাদত বন্দেগী, সকল নামাজ আদায়কারীকে জিবরিল আমিন এবং তার সাথে থাকা হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা সালাম দেয়। সবাই বলে আসসালামু আলাইকুম, সবাই বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। শুধুমাত্র সালাম দেয় তাই না, সালাম দেওয়ার পরে সকলের সাথে মুসাফা করে। একটু বাংলায় বলি, ভুলে জিবরিল আমিন লক্ষ কোটি ফেরেশতা নিয়ে কদরের রজনীতে পৃথিবীতে আগমন করে। যে সকল বান্দা এবং বান্দীরা এই রাতে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করে, যেখানে বসে করে, সকলকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে আদবের সাথে মুসাফা করে। কি করে? মুসাফা করে। কদরের রজনীতে ফেরেশতারা আমাদের সাথে কি করে? মুসাফা করে। মুসাফা করার পরে আমিনু আলা দুআইহিম হাত্তা ইয়াকুতু আল ফাজর। মুসাফা করার পরে আমিন আমিন বলে দোয়া করে। কখন আমিন আমিন বলে দোয়া করে? ওই যে নামাজ আদায় করে দীর্ঘক্ষণ নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াতকারী দীর্ঘক্ষণ তেলাওয়াত করেছে, জিকিরকারী দীর্ঘক্ষণ জিকির করেছে, জিকির করা শেষ, কোরআন তেলাওয়াত করা শেষ, নামাজ পড়া শেষ, ইবাদত বন্দেগী শেষ। এবার বসে বসে ইবাদতকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি অসুস্থ সুস্থ বানায়া দাও। পাশে থাকা ওই যে মুসাফা করেছিল ফেরেশতারা, তারা বলে আমিন। আবার ইবাদতকারী দোয়া করে, আল্লাহ আমার পরিবারের মধ্যে রিজিকের সমস্যা, আল্লাহ অভাব দূর করে দাও। পাশে থাকা ফেরেশতারা বলে আমিন। আবার দোয়া করে, আল্লাহ আমার এই প্রয়োজন, আল্লাহ আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই। এক কথায় প্রত্যেক ব্যক্তি তার সমস্যার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন পাশে থাকা ফেরেশতারা সাথে সাথে বলে আমিন আমিন। অর্থাৎ আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দি যে ইবাদত করলো, যেই দোয়া করলো, আল্লাহ প্রত্যেকটা দোয়া তুমি কবুল করো। এভাবে কতক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করে? হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজর পর্যন্ত এভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। ফাইযা তালাআত ফাজর, তখন ফজর উদিত হয়ে যায়, সুবহ সাদিক হয়ে যায়, সারির সময় শেষ হয়ে যায়। নাদা জিবরিল ইয়া মাশাআল মালাইকা, জিবরিল আমিন তখন
তার সাথে থাকা যে সকল ফেরেশতারা এসেছিল দুনিয়াতে, আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আমিন যে সকল ফেরেশতাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে বলে, এ ফেরেশতাদের দল, আর রহিম আর রহিম, চলো চলো, তোমাদের বিদায়ের সময় হয়ে গেছে, এখন আর এখানে থাকার কোনো সুযোগ নাই। ফেরেশতারা পাল্টা পাল্টা জিবরিলকে প্রশ্ন করে, জিবরিল, মাযা সানা আল্লাহু তাআলা ফি হাওয়াইজিল মুমিনিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিবরিল আমিনকে প্রশ্ন করে, ভাই জিবরাইল, আল্লাহর নির্দেশে তোমার সহযোগী হইয়া পৃথিবীতে আসলাম, আল্লাহ পাকের বান্দা বান্দিরা ইবাদত বন্দেগী করলো, আমরা তাদের পাশে বসে তাদের জন্য দোয়া করলাম, এখন বলতেছো চলো আমরা চলে যাব, বেশ ভালোই কথা, তবে শুনো তোমার কাছে প্রশ্ন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার উম্মতের উপরে, তার বান্দা এবং বান্দাদের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি ফয়সালা করেছেন, কি তাদেরকে দান করেছেন? ফায়াকুলু, জিবরাইল বলে, ইন্নাল্লাহ তাআলা ওয়াফারা লাহুম ইল্লা আরবা'a। জিবরিল আমিন জবাব দেয়, আমার আল্লাহ এই কদরের রজনীতে যারা ইবাদত বন্দেগী করে, নেক আমল করে, আল্লাহ সকলকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাথে সাথে বলেছেন, ইল্লা আরবা'a, চার শ্রেণীর মানুষের কদরের রজনী তো আল্লাহ maaf করবে না। একটু আমার সাথে বলেন তো, কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণী। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এক নম্বরে মুদমিনুল খামর, মদ পানকারী। যে ব্যক্তি মদ পান করে, সে যদি মদ পান ছেড়ে দিয়ে তাওবা না করে, এই তাওবা না করে যদি কদরের রজনীতে ইবাদত করে, তো ওই রাতেও আমার আল্লাহ ওই মদ পানকারীকে মাফ করবে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের এলাকার মধ্যে অনেক মদ পানকারী ছেলেরা রয়েছে, নেশাগ্রস্ত ছেলেরা রয়েছে। এই নেশা কোরআনে কারিমে যেমন হারাম করা হয়েছে, ইসলামী রাষ্ট্রেও হারাম করা হয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আপনার সন্তান যদি বিপদে চলে যায়, এই জন্য বাবা আপনি দায়ী হবেন, মা আপনি দায়ী হবেন। আপনার সন্তানকে কন্ট্রোল করা, আপনার সন্তানকে বুঝায়া এই খারাপ কাজ থেকে ফিরানোর দায়িত্ব প্রত্যেক বাবা মার। এজন্য রাসূল বললেন, মুদমিনুল খামরি, এই মদ পানকারীকেও এই রাতে আমার আল্লাহ মাফ করবে না, যতক্ষণ না পর্যন্ত মদ পান থেকে বিরত হইয়া তাওবা না করবে। দুই নম্বরে ওয়ালাকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানকে আমার আল্লাহ কদরের রজনীতেও মাফ করে না, যদি না সে পিতামাতার বাধ্য হয়, পিতামাতার বাধ্য হইয়া বাবার কাছ থেকে ক্ষমা চায়। যদি সে ক্ষমা না চায়, আর যদি সে রাতে ইবাদত করে ক্ষমার আশা করে, রাসূল এই রাতে তাদেরকেও ক্ষমা করবে না। মা বাবার অবাধ্য সন্তান এই রাতেও ক্ষমা পাবে না। এজন্য উচিত হলো প্রত্যেক সন্তানের মা বাবার বাধ্য হয়ে যাওয়া। তিন নম্বরে ওয়ালাতিউর রহিম, তিন নম্বরে হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী। যারা আত্মীয়তা ছিন্ন করবে, আপন আত্মীয় ছিন্ন করবে, দূরের আত্মীয় ছিন্ন করবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবে না, হিংসা বিদ্বেষ করবে, আল্লাহ কয় এই রাতে ইবাদত করে কপালে দাগ বানায়া দিবা, আর মনে করবে তুমি মাপ পাওয়া যাবে। বিষয়টা এমন না। আগে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। মনের হক যদি দিয়া না থাকো, মনের সম্পত্তি দিয়া দাও। আত্মীয় স্বজন, মামা খালু ইত্যাদি যারা আছে, তাদের সাথে সম্পর্ক তোমার ছিন্ন থাকে, এই রাত আসার আগে তুমি সম্পর্ক জোড়া লাগাও। এরপরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। 4 নম্বরে আল মুশাহিদ, এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক যারা বিদ্বেষ পোষণ করে, পরস্পরে দ্বন্দ্ব বিদ্বেষের মধ্যে লিপ্ত থাকে, আমার রাসূল কয় এই রাতে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এজন্য বিদ্বেষ যদি কারো প্রতি থাকে, সেই বিদ্বেষ থেকে বেরিয়ে এসে সুসম্পর্কের বন্ধনে, আত্মীয়তার বন্ধনে, অন্যের বন্ধনে আবদ্ধ হয়ে এই রাতে ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল বললেন, এই রাতে 4 শ্রেণীর মানুষ মাফ করে না। 1 নম্বরে মদ পানকারী, 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বরে
আত্মীয়তা ছিন্নকারী, 4 নম্বরে হিংসুক। এই 4 শ্রেণী ব্যতীত যারা কদরের রজনীতে আমার আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমার আল্লাহ কি করে দেয়? তাদেরকে মাফ করে দেয়। এখন কথা হলো মাতা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কবে হবে? আমরা কখন পাবো লাইলাতুল কদর? বুখারীর 2022 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم أما كان عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের প্রত্যেক বেজোর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর 21 রজনীতেও হতে পারে, 23 রজনীতেও হতে পারে, 25 রজনীতেও হতে পারে, 27 রজনীতেও হতে পারে, 29 রজনীতেও হতে পারে। তবে কোন কোন বর্ণনায় 24 রজনীর কথা বলা হয়েছে। রাসূল কেন নিশ্চিতভাবে আমাদেরকে জানাইলেন না কোন রাতে লাইলাতুল কদর হবে? এটার মধ্যে একটা কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। যদি রাসূল বলে দিতেন 21 রজনীতে, তাহলে আমরা তো বাঙালি ছাড়া অন্যরা শুধু ওই 23 রজনীতে ইবাদত করতো, বাকি দিনগুলোতে ইবাদত করতো না। রাসূল না জানাইয়া বিষয়টা অস্পষ্ট রাখার কারণে আল্লাহ তাআলা বুঝাইলেন পৃথিবীবাসীকে, তোমরা এই প্রত্যেক বিজোর রাতে 24 রজনীর সহ প্রত্যেক রাতেই তোমরা ইবাদত বন্দেগী করবা। এখন এই লাইলাতুল কদরের আলামতগুলো কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এই রাতে হয়তো লাইলাতুল কদর? এটাও রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর বর্ণনা 1977 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা লাকাতু লাইলাতুল কদরি কাইফা আরিফুহা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর খুঁজি, আমি কিভাবে লাইলাতুল কদর চিনব? আমি কেমনে বুঝবো কোন রাতটা লাইলাতুল কদর? রাসূল আলামত বলে দিলেন। কি সেই আলামত? রাসূল কয়, রাআইতুহা, আমি দেখেছি, লাইলাতুল সাফরা হাদিয়া, লাইলাতুল কদরের রজনীটা হচ্ছে যেই রাতে অনেক বেশি অন্ধকার হবে না, অনেক বেশি বর্ষাও হবে না, তো কেমন হবে? মৃদু আলো হবে। ওই রাতটা কি হবে? মৃদু আলো হবে। লাইসা বিহারাতিন ওয়ালা বারিদাতিন, ওই রাতটা অনেক বেশি গরম হবে না, আবার অনেক ঠান্ডা হবে না, মাঝামাঝি হবে। ওয়াশামসু ফি সাহিবিহা লাম তুশরিক হারিকান, আর সকালবেলা যখন সূর্য ওঠে, তো সাধারণ নিয়মে তো সূর্যের কিরণ অনেক বেশি থাকে, কিন্তু যেই রাতে লাইলাতুল কদর হবে, ওই দিন সকালবেলা সূর্য উঠবে, তার কিরণটা থাকবে হালকা, অত বেশি তাপ থাকবে না, স্বাভাবিক থাকবে। রাসূল হাদিসের মধ্যে লাইলাতুল কদরের এই আলামতগুলো বর্ণনা করলেন। লাইলাতুল কদর কারা পাবে? নিশ্চিতভাবে যারা রমজানের শেষ দশকে ইতিকাফে থাকবে। ইতিকাফে থাকলে যেহেতু আল্লাহর ঘরেই থাকে, সে নিশ্চিতভাবে শেষ দশকের মধ্যেই তো রাসূল বলেছে লাইলাতুল কদর আছে, অবশ্যই সে লাইলাতুল কদর পাবে। লাইলাতুল কদরে কি দোয়া করব? আল্লাহ রাসূল শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আয় আল্লাহ, আপনি সম্মানিত রব, আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। যারা ইতিকাফ করে তারাই লাইলাতুল কদর নিশ্চিতভাবে পাবে, এতে কোনো সন্দেহ নাই। ইতিকাফ হচ্ছে 3 প্রকার: সুন্নাত, নফল, ওয়াজিব। নফল ইতিকাফ 2 দিন, 3 দিন, 4 দিন, যে কোনো সময় হতে পারে, কিন্তু সুন্নাত ইতিকাফ যেটা রাসূলুল্লাহ তার জিন্দেগি, গোটা জিন্দেগি যতদিন ছিলেন, তো প্রত্যেক বছরই করেছেন, শুধুমাত্র 1 বছর করতে পারে নাই, কিন্তু এটা কাফারা শুরু অন্য সময় পুরো 1 মাস ইতিকাফ করেছেন। তো এই সুন্নাতে মুআক্কাদা ইতিকাফের বিধান হচ্ছে ফরজে কিফায়া, যেটা যদি এলাকাবাসীর মধ্য থেকে কেউ এই ইতিকাফ না করে সবাই গুনাহগার হয়। আর যদি
যদি একজন, দুইজন, তিনজন বা কেউ যদি এতেকাফ করে তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যায়। এই এতেকাফ হচ্ছে সুন্নাত এতেকাফ। আর ওয়াজিব এতেকাফ এটা মান্নাতের এতেকাফ। তো সুন্নাত এতেকাফে যারা বসবে তারা কখন বসবে? 20 তারিখ অর্থাৎ 20 রমজানে সূর্য অস্তমিত হওয়ার আগে বসবে। আবার রমজানের শেষের দিনে একদম সর্বশেষ দিন সূর্য অস্তমিত হওয়ার পরে উঠবে। অনেকে টেলিভিশন ইত্যাদি খবরটা বসুই না, সূর্য ডোবার আগেই নিশ্চিত হয়ে উঠে যায়। এটা কি ঠিক না। কখন উঠবে? একদম সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের প্রত্যেকটা ইবাদত এবং আল্লাহ আমাদের প্রত্যেকের ভাগ্যে কদর নসিব করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, ডাক্তার মোহাম্মদ ফারুক মোল্লা সাহেবের ছোট ভাই মোহাম্মদ শহীদুল হক মোল্লা কানাডাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জন্য আমরা সকলেই অন্তর থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয়। মরহুম রাসূল মোল্লার স্ত্রী আলতাফ ভাইয়ের শাশুড়ি গতকাল ইন্তেকাল করেছেন। মরহুমার জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয়। এছাড়া এই অত্র মসজিদের যারা খিদমতরত ছিল, যারা মুসল্লি ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকল কবরবাসীদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন।